الله أكبر الله أكبر الله رب العالمين الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين لآيات لأولي الألباب وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر تعملون إن الله أكبر الله أكبر السلام عليكم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ناصرين ربنا حبب إلينا الإيمان وزينه في قلوبنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে নামাজ পড়তে পারছি। আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, যদিও গতকাল মোটামুটি অনেক ভালো ছিল। তো ভাবছিলাম যে হয়তো মাঠে কাটা জমে যাবে, বাট না, আলহামদুলিল্লাহ মাঠের অবস্থা মোটামুটি ভালো। আশা করি ভালো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। বিশেষ করে গতকালকে রাত্রেবেলা যেভাবে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, আমরা খুব টেনশনে ছিলাম যে বড় মাঠে নামাজ পড়তে পারবো কিনা। ছোট্টকাল থেকে এখানে নামাজ পড়ি, যে কারণে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। এত মানুষ হয়েছে, এত মানুষ যে এটা কল্পনার বাহিরে। সেই সৃষ্টিকর্তার কৃপায় আবহাওয়া চমৎকার, রোদ উঠেছে, কোনো গরম নাই, সুন্দর একটি আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদের ঐতিহ্যবাহী দিনাজপুর গৌর এই শহীদ বড় ময়দানে আমরা নামাজ পড়তে পারলাম। এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। খুব ভালো একটা নামাজ হয়েছে এবং প্রচুর মুসল্লির উপস্থিতি ছিল। এক মাস সিয়াম সাধনা শেষে আমরা এখানে নামাজ পড়ার জন্য সমবেত হয়েছি। যেখানে মানুষ বেশি হয় সেখানে দোয়া আল্লাহ কবুল করে। এই জন্যই আল্লাহর যাতে দোয়া আমাদের কবুল করে, সেজন্য সারা দেশের মানুষ আমরা জানি ভ্রাতৃত্ববোধ এবং শান্তি শৃঙ্খলা নিয়ে আমরা জানি যে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ করতে পারি। আমি সব মানুষের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকে অনেক আনন্দিত। আমরা বাংলাদেশের সবথেকে বড় ঈদের মাঠ দিনাজপুর গড়া শহীদ ময়দান, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় মাঠ এবং এশিয়া মহাদেশের সবথেকে বড় একটি মাঠ। এই মাঠে আমরা আজকে এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে নামাজ আদায় করতে পেরেছি। এর জন্য আমি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আর হাদিসের মধ্যে আছে, যদি অনেকগুলো লোক একসঙ্গে নামাজ আদায় করে দোয়া করে তাহলে আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা কবুল হয়। এই জন্য আমি এই মাঠে আজকে নামাজ পড়তে আসছি, আমি এবং আমার ছেলে। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের এবং দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গড়ে শহীদ বড় ময়দানে আমরা আল্লাহর অশেষ রহমতে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সক্ষম হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা খুবই শঙ্কিত ছিলাম যে হয়তো এক কাতার পূর্ণ হবে না। আল্লাহর অশেষ রহমতে আমরা দেখতে পেলাম যে অনেক মানুষের এখানে সমাবেশ হয়েছে
আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। আমি দেখতে পেলাম যে আসলে মাঠ কিছুটা কর্দমাক্ত ছিল, বৃষ্টির পানি ছিল, কিন্তু সব কিছু উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রায় মাঠের 2/3 জায়গা এখানে প্রায় পূর্ণ হয়েছে বা অর্ধেক অংশ পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। মন খুলে আসতে পেরেছি। ইতিপূর্বে আমরা দেখেছি এই মাঠটি কিন্তু ছবিতে ঢাকা থাকতো। ইসলামে আছে যে ঘরে ছবি থাকে, মানুষের ছবি থাকে, সেখানে নামাজ হয় না বলে এটা শুনেছি। আমরা আজকে এই স্বাধীন মুক্ত পরিবেশে এবং গণতান্ত্রিক পরিবেশে নামাজ আদায় করতে পারে মুসলিমদের মাঝে যে আনন্দ, সেটি আমরা অবশ্যই উপভোগ করছি ভালোভাবে, যে আমরা আগামী দিনেও আমি শান্তিপূর্ণ পরিবেশ এবং মুক্ত পরিবেশে, স্বাধীন পরিবেশে আগামী দিনে ইনশাআল্লাহ। কী বার্তা দেবেন? আসলে গণতান্ত্রিক সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে, এই গণতন্ত্রকে আপনারা জানেন যে গণতন্ত্র উদ্ধারের জন্য এবং গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা চালুর জন্য আজকে যে সরকার হয়েছে, এই সরকারকে সহায়তা করার জন্য আমি জনগণের কাছে আগামী দিনে উদ্ধার হবে। ধন্যবাদ।